আপনি আসলে যেমনটা জানতে চেয়েছেন, চলতি বছর আজ সকাল 10টা থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, চলবে 1টা নাগাদ। আপনাকে জানিয়ে রাখি, আমরা সকাল থেকে দেখতে পেয়েছি পরীক্ষার্থীর অভিভাবকরা তাদের সন্তানকে সুন্দর এবং উচ্ছ্বাসভাবে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিয়েছেন। আমরা আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এই উপজেলায় মোট পরীক্ষার্থী রয়েছে 1095 জন এবং কেন্দ্র রয়েছে 3টি। আমি এই মুহূর্তে আছি দৌলত খান সরকারি আবু আবদুল্লাহ কলেজ প্রাঙ্গণে। এখানে এসে আমি দেখতে পেয়েছি পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে পরীক্ষা অংশ নিয়েছেন। আমি এই মুহূর্তে একজন ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলার চেষ্টা করব, তিনি জানাবেন যে নকল মুক্ত নিশ্চিত করতে তারা আসলে কী ধরনের পদক্ষেপ নিয়েছেন। ধন্যবাদ। আসলে সুষ্ঠু এবং নকলমুক্ত পরিবেশে এই এইচএসসি পরীক্ষা যেন অনুষ্ঠিত হয় এবং সকলে সুন্দরভাবে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে, সেটা নিশ্চিত করার লক্ষ্যে আমরা পর্যবেক্ষণে আছি, প্রত্যেকটি কেন্দ্রে যাচ্ছি এবং কেন্দ্রের এখন পর্যন্ত যতটুকু দেখেছি খুবই সুষ্ঠু এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চলমান রয়েছে। তবে কেউ যদি আইন ভঙ্গ করে কোনো ধরনের নকল অথবা আইন বহির্ভূত কোনো ধরনের কাজ করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং কঠোর অবস্থান নিব। ধন্যবাদ। তিনি আসলে জানিয়েছেন, তিনি এই সকালবেলা থেকে বিভিন্ন কেন্দ্রে অবস্থান করেছেন। তিনি বলেছেন নকল মুক্ত নিশ্চিত করতে তিনি সব ধরনের পদক্ষেপ হাতে নিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে দৌলত খান সরকারি আবু আবদুল্লাহ কলেজ এইচএসসি পরীক্ষার কেন্দ্র থেকে সর্বশেষ খবর।